এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ডার অর্ডার অর্ডার। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মিসেস দেব বর্মন? আপনার পক্ষের উকিল কই? ধর্মবতার বলছি, আমার শালাবাবু আর আমাদের উকিল বলছি দাঁড়াও, ওনারা রাস্তা একটু আটকে গেছে, আসছে এক্ষুনি চলে আসবে, এর মধ্যে পৌঁছে যাবে। শুনানির একটা নির্দিষ্ট সময় থাকে, আদালতে শুনানির সময়ের দাম আছে। এর আগেও মিস্টার রক্তিম দেব বর্মনের দুর্ঘটনার জন্য অভিযুক্তকে সময় দেওয়া হয়েছিল। বিশেষ করে ওনাকে স্বামীর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করারও সময় দেওয়া হয়েছিল, কিন্তু উনি কি করলেন? আইনকে অবজ্ঞা করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন। আর এবার এখানে ওনার উকিল এখনো পর্যন্ত সময় পৌঁছতে পারেননি। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। এভাবে কোর্টের শুনানি চলতে পারে না। ধর্মাবতার, আমার বিনীত অনুরোধ, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আপনি অভিযুক্তর বিরুদ্ধে আপনার কঠোর শাস্তির রায় শুনিয়ে দিন। কারণ আদালতে পেশ করবার মতো নতুন কোনো প্রমাণ ওনাদের কাছে নেই। এই যে সন্তান হারানো মা এক বুক হাহাকার নিয়ে এখানে বসে আছেন, তার এই কোল শূন্য করেছে অভিযুক্ত মিসেস ডালি দেববর্মন। তাই আমার মহামান্য আদালতের কাছে বিনীত অনুরোধ, আদালতের দ্বারস্থ হওয়া এই হতভাগ্য বাবা মা যেন সুবিচার পায়। ইয়োর অনার, সুবিচার তো হবেই, সঙ্গে আসল অপরাধীও ধরা পড়বে। প্লিজ। এক্সট্রিমলি সরি ইয়োর অনার, আসলে আমাদের কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে আমাদের এই আদালতে আসতে একটু দেরি হয়ে গেল। তবে আজকে এমন পোক্ত প্রমাণ আমাদের কাছে আছে যাতে প্রমাণ হবে মিসেস ডালি দেববর্মন সম্পূর্ণ নির্দোষ, আসল দোষী অন্য কোনো একজন। ধর্মাবতার, নতুন করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এক্সকিউজ মি, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে না, সত্যি কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, সেটা প্রমাণ দেখালেই বোঝা যাবে। আমি আবারও আপনাকে মনে করেই দিচ্ছি, আদালতের একটা ডেকোরাম আছে। আপনার যদি কিছু বলার থাকে আপনি কাঠগড়ায় এসে বলুন। আই এম সরি ইয়োর অনার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইয়োর অনার, আমি জানি সেদিন মিসেস ডালি দেব বর্মন পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গিয়ে আইনত ঘোরতর অপরাধ করেছে, কিন্তু ইয়োর অনার সেটা উনি বাধ্য হয়ে করেছিলেন আমার জন্য। ঠিক যেমন অমৃতার সম্মান বাঁচাতে এবং অরিত্র ও শানুর খুনের দায় থেকে বাঁচানোর জন্য পুরো দায়টা উনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন। কি আমাকে বাঁচাতে রক্তিমবাবু অরিত্র আর শানুকে বিপদে ফেলছেন কেন? না 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 না, সব মিথ্যে বলছে উনি। আমি বলছি তো আমি দোষ করেছি, কাউকে বাঁচানোর নেই আমার। আমি সত্যি কথা বলছি, এতে শানু বা অরিত্র কেউ জড়িত নয়। আমি তো বলছি ওরা নির্দোষ, যা করার আমি করেছি। রক্তিমবাবু, আপনি কেন সবাইকে বিভ্রান্ত করছেন? আমি বই করে তোদের দুজনকে বারণ করেছিলাম কোর্টে আসতে, বলেছিলাম তো। এখন দেখেছিস কি পরিস্থিতি, আমি বাঁচাবো কি করে তোদের দুজন? কাউকে বাঁচাতে হবে না মা। মম, সত্যিটা সবার সামনে আসবে, আর তারপরে যা হবে আমরা মাথা পেতে নেব। একদম বাড়াবাড়ি করবেন অরিত্র। মম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মম। না ডাল, আমি সবটা ঠিক বলছি। সেদিন যা যা হয়েছিল অরিত্র আর অমৃতা আমাকে সবকিছু বলেছে। আই নো এভরিথিং। রক্তিমের এই চেঞ্জটা ঠিক মেনে নিতে পারছি না। ডালির জন্যেও অরিত্রকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তুমি সব দেখে চুপ করে বসে থাকো। শ্রেয়া বাবু, আচ্ছা এভাবে বসে থাকলে কি চলবে বলতো? সকাল থেকে কিচ্ছু দাঁতে কাটিসনি তোরা। হায় খেয়ে নিবি।
দেখি হ্যাঁ কর। না মা, সত্যি কিছু ভালোই লাগছে না। মিমির জন্য যেন কেমন মনটা খারাপ করছে। আমাদেরকে একটুও খেতে পাচ্ছে না। জানো বন্ধু, আমরা না দুজনে গডের কাছে প্রে করেছি যাতে দিদি ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। আচ্ছা, গড আমাদের কথা শুনবে তো বলো? দিদি ভাইকে আজকে আমাদের বাড়িতে ফিরিয়ে দেবে তো? আচ্ছা মা, সবাই কেন বলছে যে মিমি কাউকে মেরেছে? মিমি তো খুব ভালো। মিমি তো আমাদেরকে কখনো বেশি বকে না, মারে না। মিমি কেন কাউকে মারতে যাবে? আর কোর্টে ওই জাজ আঙ্কেলই বা কেন বলছে যে মিমিকে শাস্তি দেবে? ও মা বলো। কারণ তোমার মিমি একজন খুনি। তোমার মিমি একজনকে খুন করেছে। মিথ্যে কথা। আমার দিদি ভাই এরকম কোনো কাজ করতে পারে না। আর তুমি এত হিংসে করো কেন গো দিদি ভাইকে, যে সব সময় সবার সামনে দিদি ভাইকে খারাপ বাজে বাজে কথা বলতে থাকো? আচ্ছা, তুমিও তো এত বাজে, এত সেলফিশ। তা নিয়ে দিদি ভাইকে তোমাকে কোনোদিন কিছু বলেছে? বলেনি তো। বেড়ে গেছিস না তুই, মুখে মুখে কথা বলছিস আমার। এত বড় হয়ে গেছিস, আমাকে সেলফিশ বলছিস? তুমিও তো আমার দিদি ভাইকে বাজে বাজে কথা বলো। আস্তে কথা বল আমার সাথে, এইভাবে কথা বলবি না আমার সাথে, ভালোভাবে কথা বল। ঝুম, আমি তোমাকে দেখি আর মাঝে মধ্যে অবাক হয়ে যাই। যে ডালির জন্য তোমার বাবা নির্দোষ প্রমাণিত হলেন, যে ডালির জন্য তুমি এই বাড়িতে বউ হয়ে আসতে পারলে, সেই ডালির সম্পর্কে তুমি কারণে অকারণে এত খারাপ মন্তব্য করো কি করে? তোমার বলতে একটু বাঁধে না? সত্যি করে বলো তো ঝুম, তোমারও কি মনে হয় যে ডালি এই কাজটা করেছে? তুমি ঝুম দিদিকে কিচ্ছু জিজ্ঞেস করো না মামুনি, কোনো লাভ নেই। কারণ ঝুম দিদি এতটাই সেলফিশ, এতটাই বাজে যে দিদি ভাইয়ের ব্যাপারে ভালো কিছু শুনতেই পারে না। দিদি ভাইকে তো কি বলছিস তুই? এসব তুই কি বলছিস দাদা? অরিত্র নির্দোষ, ও কিছু করে না, ওইসব কিছু জানেই না, খুন করতে পারে না, করেনি খুন। অর্ডার অর্ডার! আপনারা যদি এইভাবে আদালতের নিয়ম ভাঙেন তাহলে আমি আপনাদের বাইরে পাঠাতে বাধ্য হব। আই এম সরি ইওর অনার। আমরা আদালতের সমস্ত নিয়ম পালন করব এবং যেটা সত্যি সেটাকেও আজকে সামনে নিয়ে আসবো। বাট মিস্টার দেববর্মন, মহামান্য আদালত আপনার কাছে প্রমাণ চাইছেন। তাই সময় নষ্ট না করে আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেইটা মহামান্য আদালতকে দেখান। আমি তার সব থেকে বড় প্রমাণ। অরিত্র, কি হচ্ছে এটা? কি মম, এরকম ভাবে আমরা চুপ করে বসে থাকতে পারবো না। আজকে সত্যিটা সবার সামনে আমরা বলবোই। অমিতা, চল। যা বলার কাঠগড়া এসে বলুন। ইয়েস স্যার। অরিত্র, অরিত্র কি করছো? করো না এটা। অমৃতা, অমৃতা প্লিজ বোঝাও। অরিত্র না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, সেদিন বাড়িতে আমি একটা পার্টি থ্রো করি এবং ইওর অনার, সেদিন মিমি আমাকেই বাঁচাতে চেয়েছিল। মিমি আমাদের দিব্যি দিয়ে বলেছিল আমরা যেন বাইরে একটা কথাও না বলি, কিন্তু আমরা আর সেটা করবো না। আমরা আর মুখ বুজে থাকবো না ইওর অনার। তাই এবার আমাদের পালা মিমিকে রক্ষা করা। কি বলছো তুমি? নিজে দিদিকে সেলফিশ বলছো? এটা পাগল! কি করছিস? ঠিক আছে শ্রেয়া, কি করছো ঝুম দিদি? ঝুম, নিজের বোনের সঙ্গে কেউ এই আচরণ করে? আরো একটা ফোন। এই তো পেয়ে গেছি। আচ্ছা মা, এইটা বড় কার ফোন? এটা তো অমৃতার ফোন। অমৃতা তো সেই কবে থেকে খুঁজছে, এই ফোনটা এখানে পড়ে আছে। এটা অমৃতাদের ফোন? এই তো। আচ্ছা দাঁড়াও দেখি ঠিক আছে কিনা।
অনই হচ্ছে না, তারও চার্জে দিই। বাপরে, কত ছবি, কত মেসেজ জমে গেছে, এগুলো কেউ সেভই করেনি। ও মা দেখো, এদিকে আসো, দেখো এ দেখো কত মেসেজ জমে গেছে, দেখো তো। হ্যাঁ, আচ্ছা এটা কি? দাঁড়ো প্লিজ, এতদিন পর কাছে পাওয়ার সুযোগ পেয়েছি, এটা কি করে এই সুযোগটা সৎ ব্যবহার করবো না বলো? না ইয়নের, অরিত্র শানু কিচ্ছু করেনি, ওরা আমাকে বাঁচানোর জন্য এসব বলছে। অরিত্র শানু সম্পূর্ণ নির্দোষ, যা করার আমি করেছি। মিসেস দেববর্মন প্লিজ আপনি একটু শান্ত হন, এরকম করবেন না প্লিজ। আমি কি করে শান্ত হব যেখানে আমি জানি ওরা মিথ্যে কথা বলছে, আমাকে বাঁচানোর জন্য এসব বলছে। আপনি বলছেন শান্ত হয়ে থাকতে, চুপ করে থাকতে। প্লিজ প্লিজ দেববর্মন, আপনি শান্ত হবেন, আপনাকে হতে হবে, কারণ রাজার খুন না তো আপনি করেছেন না অরিত্র শানু করেছেন। শুধু একে অপরকে বাঁচাতে নিজের কাঁধে দোষ নিয়ে নিচ্ছেন। এ আবার কি নতুন নাটক শুরু হলো মাই লর্ড? ইওর অনার, আমি এখানে এমন একজনকে ডাকতে চাই যে আসল অপরাধী। এই নিয়ে এসো। ইওর অনার, এই হচ্ছে আসল অপরাধী যে রাজা স্যান্ডালকে খুন করেছিল। ছোটন, শ্রেয়া, তোমরা নিচে যাও, খাবারটা নিয়ে আর খেয়ে নেবে, বায়না করবে না, যাও। আচ্ছা বন্ধু, ফোন যাও। তোকে আজ আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তোকে মরতে হবে আমার জন্য। হে ভগবান, তার মানে ডালি সত্যি কিছু করেনি? আর এই ভিডিও যদি কোর্টে পৌঁছে যায় তাহলে ডালি আবার বাড়ি ফিরে আসবে। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। ঝুম, ঝুম দেখো, ঈশ্বরই রাস্তা করে দিয়েছেন ডালিকে নির্দোষ প্রমাণ করবার। দেখো এখানে যা অডিও, যা ভিডিও রয়েছে তাতে প্রমাণ হয়ে যাবে ডালি নির্দোষ। আমাকে এক্ষুনি দাদাকে একটা ফোন করতে হবে। মামনি, তুমি ফোন করছো কেন? ফোন করো না। আর ওরা তো কোর্টে আছে না, হিয়ারিং হচ্ছে, ফোনটা নিশ্চয়ই সাইলেন্টে আছে। কোর্টের ভেতরে তো ফোনটা জেনারেল রাখতে পারবে না, তাই না? তো ফোন করতে হবে না। না, তাহলে আমি ভিডিও আর অডিওটা কাউকে পাঠিয়ে দিই, বুঝলে? না মানে মামনি, তুমি সেন্ড করতে যাচ্ছ কেন? সে তো ব্যাপারটা একই হলো। কোর্টের ভেতরে আছে, সবাই চিন্তায় আছে হিয়ারিং এ কি হবে। এই টেনশনের সময় কি কেউ ফোনটা দেখবে? তুমি একটা কাজ করো, বড় তুমি এই ফোনটা নিয়ে কোর্টের জন্য বেরিয়ে যাও, একেবারে কোর্টে এই ফোনটা পেশ করে দাও, তাহলে তার নির্দোষ প্রমাণ হয়ে যাবে। ঠিক বলেছ, আমাকে এক্ষুনি এই প্রমাণগুলো নিয়ে কোর্টে যেতে হবে। কি হলো? ডালি যদি নির্দোষ প্রমাণ হয়ে যায় তাহলে ও আবার এই বাড়িতে চলে আসবে, আমার জীবনটা আবার একরকম হয়ে যাবে। না না ঝুম, এটা হতে পারে না, এটা হতে পারে না, তোর জীবনটা আবার আগের মতো হতে পারে না। তুই কিছু কর। সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? দেববর্মন বাড়ির ছোট বউ হঠাৎ নিজের হাজবেন্ডকে ভুলে নিজের প্রাক্তন প্রেমিককে মনে পড়েছে, কি ব্যাপার? সৌরভ, তোমাকে না একটা দরকারে ফোন করেছি, তাই যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে, আর কাজটা করতে পারলে যেটা তুমি চাইবে সেটা তুমি পাবে। শোনো, ডালিকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা ফোন নিয়ে মামুনি বেরিয়েছে, তাই জন্য এই ফোনটা যেন কোনোভাবেই কোর্টে না পেশ হয়, তাহলে কিন্তু ডালি কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবে আর আমার জীবনটা আবার আগের মতো হয়ে যাবে। তুমি যে করে হোক মামুনিকে আটকাবে, যে করে হোক ওই ফোনটাকে কোর্টে পেশ করা যাবে না। বুঝলাম, এতে আমি কি পাবো, আমার কি লাভ? এই কাজটা ঠিকভাবে করতে পারলে বিনিময়ে তুমি টাকা পাবে।
বুঝলাম, কিন্তু এই ফোনে এমন কি আছে বলো তো? শোনো, যেটুকু কাজ করতে বলা হয়েছে শুধু সেইটুকুই করবে, হ্যাঁ? বেশি কথা বলো না। টাকার বিনিময়ে তো আমি কাজটা করে দেবো ঝুম, কিন্তু আমার তো জানতে লাগবে যে এই ফোনে এমন কি আছে। না, এসব মিথ্যে। ও এরকম কিচ্ছু করেনি, এগুলো সব সাজানো, ওকে ফাঁসানো হচ্ছে, ও কিছু করেনি। এই নিয়ে আসো ওখানে। ইওর অনার, সত্যি মিথ্যে সবকিছু এখনই প্রমাণ হয়ে যাবে, কারণ নিজের কুকীর্তির কথা নিজের মুখে স্বীকার করবে রেহান সিং। ইওর অনার, সেদিন আমি কেউ চুপ করে গেলে কেন? বলো বলো, তারপর কি হয়েছিল বলো। ইওর অনার, ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। রাজা ওয়াজ অলরেডি ডেড। আরে রক্তিম বাবু আমাকে মারধর করে এটা বলাতে চায় যে এই খুনটা আমি করেছি, কিন্তু এটা সত্যি না। হ্যাঁ হ্যালো, কি হলোটা কি তোমার? কালকে বারবার ফোন করে বিরক্ত করছিলে কেন? তুমি জানো তোমার জন্য আমি কত বড় বিপদে ফেসে যেতাম? ফেসে তো এখানে আমি গেছি। রক্তিম দেব বর্মন নিজের গাড়ির ডিক্কিতে আমাকে আটকে রেখেছে। তুমি প্লিজ আমাকে বাঁচাও। রক্তিম তোমাকে কোথা থেকে খুঁজে পেল? লাস্টের দিন কি হয়েছিল ওর তো কিছু মনে নেই, তাহলে তোমার কথাও কি করে জানতে পারলো? আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে বের করে এখান থেকে প্লিজ। বড্ড দেরি হয়ে গেছে রেহান। রক্তিম দেব বর্মন গাড়ি নিয়ে কোর্টের জন্য বেরিয়ে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আই এম রিয়েলি সরি। না রেহান, না না, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? কোর্টে যাওয়ার পরে তুমি বলবে যে রক্তিম দেব বর্মন তোমাকে জোর করে কোর্টে নিয়ে এসেছে, নিজের পরিবারকে বাঁচাবে বলে ও সমস্ত দোষ তোমার ঘাড়ে দিতে চাইছে। শোনো, রক্তিম দেব বর্মনের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই রেহান, সব প্রমাণ আমি লোপাট করেছি। এই নাটকটা তোমাকে করতেই হবে। বলো, পারবে তো? ইওর অনার, ও মিথ্যা কথা বলছে। অ্যাবসলিউটলি লাই। সত্যি কথা বল। টেল দ্য ট্রুথ। ইওর অনার, সত্যি এটাই, সেই ডালি আসলে খুনি। রক্তিম দেব বর্মন নিজের স্ত্রীকে বাঁচাতে আমার কাল রাতে ডেকে পাঠায়, আমাকে সেখানে মারধর করে, আর এই থ্রেট করে যে আমি যদি মিথ্যেটা না বলি আমাকে প্রাণে মেরে দেবে। বাড়ির সবাই আজ গাড়িগুলোকে নিয়ে কোর্টে চলে গেছে। বাড়িতে একটা গাড়ি নেই যে আমি কোর্টে যাব। আমার তাড়াতাড়ি কোর্টে পৌঁছানোটা ভীষণ দরকার। এই প্রমাণ দেখানোর আগে যদি ডালির সাজা হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হে ভগবান। ও বলছি দাদা, এখান থেকে কোর্টের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? দিদি, কোর্ট তো এখান থেকে অনেকটা দূর। আপনি এক কাজ করুন, সামনে থেকে একটা ট্যাক্সি ধরলে তাড়াতাড়ি চলে যাবে। থ্যাংক ইউ। ট্যাক্সি! ছি ছি ছি, একটা ছেলে খুন হয়ে গেল, আর আপনি সেই খুনের আসামিকে বাঁচানোর জন্য একজন মায়ের কোল শূন্য করে দিচ্ছেন।
স্যার স্যার আমি বলছি শুনুন, এই লোকটা মিথ্যে কথা বলছে। আমার ছেলেকে উনি উনি কিডন্যাপ করেছেন। কাল রাত থেকে আমার ছেলেকে আমি ফোন করে করে পাচ্ছি না, কনস্ট্যান্ট ফোনে রিং হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, এই লোকটা সব মিথ্যে বলছে। ওই ওই রেহানকে কিডন্যাপ করেছিল। না ইওর অনার, আমি ওকে কিডন্যাপ করতে চাইনি। আমি জাস্ট ওকে ডেকেছিলাম যাতে সত্যিটা সবার সামনে আসে। ইওর অনার, আপনার যদি বিশ্বাস না হয় একবার ওই রেকর্ড রুমের এমপ্লয়িকে ডাকুন। একবার দেখবেন যে প্রিলিমিনারি রিপোর্টটাই হাওয়া হয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেটা মিসিং। হ্যাঁ স্যার, মিস্টার দেববর্মন সত্যি কথাই বলছেন স্যার। আমাদের ফাইলে প্রিলিমিনারি রিপোর্ট থেকে শুরু করে ফাইনাল রিপোর্ট সমস্ত কিছু থাকে, শুধু এই একটা রিপোর্টই খালি প্রিলিমিনারি রিপোর্ট মিসিং হয়ে গেছে। বোগাস। মিস্টার রক্তিম দেববর্মন টাকা খাইয়ে ওনাদের দিয়ে মিথ্যে কথা বলাচ্ছেন। এই আদালতে এই কেস সংক্রান্ত পোস্টমর্টেম রিপোর্ট আগেই পেশ করা হয়েছে। সেই রিপোর্টে পরিষ্কারভাবে সব কিছু লেখা আছে। তাই যে রিপোর্ট নেই তার ভিত্তিতে মিসেস ডালি দেববর্মনকে নির্দোষ বলা যায় না। আপনাদের কাছে আর কোনো তথ্য প্রমাণ আছে অভিযুক্তের সপক্ষে? তাহলে আদালতে পেশ করা সমস্ত সাক্ষ্য ও তথ্যাদির ভিত্তিতে অভিযুক্ত ডালি। প্রমাণ আছে, প্রমাণ আছে ইওর অনার, প্রমাণ।